বাসার মধ্যে হঠাৎ করে মেহমান চলে আসলে কিমা কীভাবে বানাবেন ইনস্ট্যান্ট ভাবছেন? আর দেরি না করে এই রেসিপিটা সবার জন্য। ফার্স্ট অফ অল আমাদের 500 গ্রাম মতো বিফ কিমা নিয়েছি, সাথে কিন্তু 3টা আলু আর সাথে একটা টমেটো। তাহলে আলু টমেটোগুলো কাটিং করে নিয়েছি, বিফটাও কিন্তু ওয়াশ করে রেখে দিয়েছি। ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, জয়িত্রী আর 2টা সবুজ এলাচ, ফ্লেভারটা রিলিজ করে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট, আর তারই সাথে কিন্তু টমেটো কুচিটা। তারপরেই হচ্ছে যতক্ষণ না ময়েশ্চারটা শেষ হচ্ছে বিফ কিমাটা অ্যাড করে দিলাম। বিফ কিমাটা যতক্ষণ না ময়েশ্চার শেষ হচ্ছে ঢাকাটা অফ করে দিয়ে রাখতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে। গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রাখলে কী হবে, বিফ কিমাটা একদিকে তো ময়েশ্চার বেরোবে আর তার সাথে সাথে কিন্তু কুক হতেও স্টার্ট হবে। তারপরে হচ্ছে টক দই দিলাম, অনেকটা ময়েশ্চার বেরিয়েছে। রেখেছিলাম চালমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তারপরে হচ্ছে মশলার স্মেলটা চলে গেলে ওই যে কাটিং করে রাখা আলুর সাইজটা একটু বড়ই রেখেছিলাম, আপনারা চাইলে ছোটও রাখতে পারেন। একবার বড় সাইজ করে দেখতে পারেন। আশা করছি খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আলু এবং কিমাটা কষানোর পর 10 মিনিট মতো ওয়েট করেছিলাম। ঢাকাটা অফ করে দেখলাম 9% মতো কুক হয়েছে, 10% বাকি আছে। সেক্ষেত্রে একটু চেক করে নিলাম, আবারও কিন্তু ঢাকা অফ করে দিলাম। আচ্ছা, যেহেতু আমি ফার্স্টেই কিন্তু পানি কোনো রকম ইউজ করিনি, সেক্ষেত্রে আমাদের পানিটা তো লাগবেই। আর কিমা এবং আলুটা অলমোস্ট আমার 90% কুক হয়ে গেছে। সেক্ষেত্রে 2 থেকে 3টা মশলা বাকি আছে। এই যে ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য এই যে পেপার পাউডার দিলাম 1/2 টিস্পুন ওপের একটু বেশি, সাথে কিন্তু গরম মশলা গুঁড়ো, এভারেস্টে বিরিয়ানি মশলা, এটাই সাজেস্ট করি প্রত্যেকটা রেসিপিতে অ্যাড করি, কিন্তু আপনারা চাইলে বাড়িতে বানানো মশলাও অ্যাড করতে পারেন। তারপরেই হচ্ছে জিরার পাউডার অ্যাড করলাম। ভালো করে মেশানোর পর পরিমাণ মতো পানি দিতে হবে। আচ্ছা, কিমাতে কিন্তু গ্রেভি ভাব হয়, ঝোল কিন্তু ভাব হয় না। তাহলে পানি অ্যাড না করলে গ্রেভিটা আসবে না। সেক্ষেত্রে আমি 1/2 গ্লাসের একটু কম পানি অ্যাড করেছি। তারপরে হচ্ছে ভালো করে মেশানো অফ করে রাখলাম ওই 10 থেকে 12 মিনিটের কাছাকাছি। শেষে কিন্তু বিফ কিমাটা ফিনিশ করবো ধনেপাতা কুচির সাথে। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা অনেকটা আপনাদের কাছে মন জয় করেছে। আর ইনস্ট্যান্ট কিন্তু কিমা বানানো কতটা সহজ, কতটা কুইকলি। আশা করছি আমার রেসিপিগুলো যদি ফলো করেন, ইনস্ট্যান্ট কিন্তু কিমা কিংবা অন্য রেসিপি বলেন না কেন, ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন। আর মেহমানরা কিন্তু বাপাস যাওয়ার কোনো প্রশ্নই হয় না। তাহলে ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমাকে ভালোবাসা দিতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল বিফ কিমা। আবারও দেখা হবে।